पहला बादल उसका काजल बन जाए, मौज उठे सागर में जैसे ऐसे कदम उठाए, रब ने जाने किस मिट्टी से उसके अंग बनाए, छम से काश कहीं से मेरे सामने वो आ जाए। রান্না করলে হয় না, পুজো টুজো করে ব্রেকফাস্ট করে নিলাম, একদম সাদা মাটা বাঙালির ব্রেকফাস্ট। কি রুটি, হাতে গড়া রুটি আর ঢ্যাঁড়স আলু ভাজি, ঢ্যাঁড়স আলু ভাজি তার সাথে একটু বেগুনও দিয়ে দিয়েছি। এটা খেতে বন্ধুরা খুব ভাল লাগে। তারপর কি করলাম, কতগুলো আলু সেদ্ধ বসিয়ে রেখেছিলাম ননস্টিকটায়, তা সেই আলু সেদ্ধগুলো তুলে নিলাম, নিয়ে জল ছড়িয়ে বন্ধুরা সাদা তেল 100 গ্রাম মতো দিয়ে এইগুলোকে ভেজে নিচ্ছি। কড়াটা অনেকটা বড় দেখছো না? হ্যাঁ, এই কড়াটা মানে মাঝে মাঝে বার করি। এদিকে দেখো চিকেন এনেছে দাদা, আর এদিকে পেঁয়াজ রসুন সব কুটে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করতে দিয়েছি। আর এখানে দুটো মাছ আছে, মাছ দুটো আমার জন্য বার করেছি। আমার মাংস ভালো লাগে না, মাছ খাবো বলে ওই জন্য। তো বন্ধুরা আলুগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, ওই তেলেই পেঁয়াজটা রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা 5টা মতো পেঁয়াজ বড় বড় দিয়েছি, আর রসুন দিয়েছি 5 কোয়া। আর এদিকে মিক্সি মেশিনে যেটা পেস্ট করবো তোমাদের দেখাবো আনবো যখন, ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ যে ভাজা করে, সেই আগে একটুখানি ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজ রসুন ভাজা, আদা, জিরে, গোলমরিচ, সাজিরে, লবঙ্গ, ডালচিনি, আর তোমার ছোটো এলাচ, স্টার একটা, আর বড় এলাচ, এই নিয়ে পেস্টটা করে রেখে দিয়েছি। এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কিছুটা পেঁয়াজ ভাজা রেখে দেবো উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। তা বন্ধুরা হ্যাঁ, তোমরা আজ মনে হয় অনেকে বুঝতে পারছো না, ঠিকই ধরেছ, আজকে করছি কি বলো তো, বিরিয়ানি নয়, মুরগ পোলাও করছি, মুরগ পোলাও। তা দেখা যাক কতদূর কী হয়। চালটা ধুয়ে রেখে দিয়েছি। না বন্ধুরা, চাল আজকে ধুতে ভুলে গেছি, চালটা ধোয়া হয়নি। না, চালটা তো ব্লিঙ্কিট থেকে নিলাম, সেই রেখে দিয়েছি, চালটা ধুয়ে নেবো। এতে বাটি করে নিয়ে তারপরে রান্না আস্তে আস্তে হচ্ছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে। তা এদিকে অনেকটা কাজ অনেকটা এগিয়ে রেখেছি, মানে বাসন কোসনগুলো সব মাজা হয়ে গেছে। তা সাদা তেল আরেকটু দিয়ে দিলাম, 100 গ্রাম দিয়েছিলাম। আর সেদ্ধ আলু ভাজায় তো জানো তো তেল কিরম টানে, কাঁচা আলু তো এতটা টানতো না, সেদ্ধ আলু ডুমো ডুমো করে আলু ফুটেছি। একটু হলুদের প্যাকেট থেকে হলুদ খুঁজতে পারছি না, যা বৃষ্টি হচ্ছে, কৌটোয় আর হলুদ রাখিনি। মশলাটা করে ফেলবো। যদিও হলুদ জীবাণুনাশক, হলুদে কোনো দিন ছাতা ধরে না, তবুও রাখিনি। তা হলুদ লঙ্কা এইগুলো না প্যাকেট এনেছে, সেই প্যাকেটই এতে করে রেখে দিয়েছি। বন্ধুরা কি বলবো, বাইরে এত বৃষ্টি, 200 বার শুধু জামা কাপড় দিচ্ছি আর আনছি, এই করছি জানো। বলতে পারো জামা কাপড় মেলার খেলা। আর বৃষ্টিটাও যা হচ্ছে না, দুদিন অন্তর বৃষ্টি, দুদিন অন্তর বৃষ্টি। তো যাকে বৃষ্টি হচ্ছে হোক, বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। এই যে চালটা ব্লিঙ্কিট থেকে এইমাত্র নিলাম, ব্লিঙ্কিট থেকে চালটা নিয়ে এবার চালটা বন্ধুরা ধুয়ে 5-10 মিনিট রেখে দেবো। এ প্রসঙ্গে বলি, চালটা যত তাড়াতাড়ি তোমরা, এটা বিরিয়ানি পোলাও করারই চাল নিয়েছি, বাঁশকাঠি চাল, যতটা পারবে তোমরা আগে ভিজিয়ে রাখবে, ঠিক আছে, তাহলে ভালো হয়। তা আমার তো ব্লিঙ্কিট থেকে আসেনি বলে আমি চালটা পরেই আমি ধুলাম, চালটা ধুয়ে নিলাম, নিয়ে রেখে দিচ্ছি। আর এই দিকে বন্ধুরা পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর আমি মিক্সিতে পেস্টটা করে আনব। এই অবধি হলো, এবার একটু দেখে নিচ্ছি, নিয়ে দেখছি না এখনও ভাজা হবে। আর দেখো
জানলা দিয়ে কি সুন্দর একটু একটু রোদ বেরোচ্ছে দেখা যাচ্ছে। ওই যে কলের ওপরে একটু রোদ পড়েছে, তা কিন্তু কড়ার ছাড় জানো। তা যাকে ভাজা হোক, ততক্ষণ আমি অন্য কাজটা করে নিই বন্ধুরা। ওই বেশটা করে আনি, তারপরে খাটটা আজকে ঝাড়িনি, আজ লক্ষ্মী পুজো টুজো ছিল তো, আর ওই জন্য খাটও ঝাড়া হয়নি। আর লক্ষ্মী পুজোর দিন বৃহস্পতিবার মানেই দাদার ছুটি, তাই দেখো আরেকটু চাল দিয়ে দিলাম, দিয়ে চালটা ধুয়ে রাখছি। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, আলুগুলো ওই ননস্টিক কড়াটায় রেখে দিলাম। আর বন্ধুরা একটু রায়তা করবার জন্য পেঁয়াজ রেখে দিলাম জানো, পেঁয়াজ আর শশা দিয়ে রায়তা করব। শশাটাও ব্লিঙ্কিটে নিলাম, শশা দাদা বাজার গেছে মনে নেই বলতে। তা চালটা ভালো করে আরেকটু ধুয়ে নিচ্ছি, কষলে কষলে। চাল ধোয়ার উপর নির্ভর করে অনেকটা, কোথায় ধুলো ময়লা থাকবে, খেয়ে শরীর খারাপ হবে। দেখো কেমন সাদা জল বেরোচ্ছে। আর বন্ধুরা এই চাল ধোয়া জল কিন্তু খুব উপকারী জানো গাছের পক্ষে। গাছে চাল ধোয়া জল দিলে না খুব, মানে যে কোনো গাছ সারের কাজ করে। তাই দেখো চালটা ধুয়ে নিয়েছি। আর চালের মধ্যে দালচিনি দিয়েছি দুটো টুকরো, দুটো এলাচ, 4টে লবঙ্গ এই দিয়ে, আর একটা তেজপাতা দিয়ে চালটা মানে রেখে দিয়েছি। চালটাকে একটু একটু জল থাকছে, সেইটাকে ক্রমশ জলটাকে বার করে নিচ্ছি। যত জল বেরিয়ে যাবে তত ভালো। আর তোমরা কিন্তু একটু আগে চালটা ভিজিয়ে রাখবে জানো, তা না হলে সেদ্ধ হবে না। আগে চালটা ভিজিয়ে রাখবে। তা বন্ধুরা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হয় এখানে, যেহেতু পেঁয়াজ ভাজার ওপর অনেকটা নির্ভর করে যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো লাস্টে, সেই কারণে পেঁয়াজটা ভালো করে ভাজছি। পেঁয়াজটা ভাজা হলো। আর বন্ধুরা পেস্টটাও করে এনেছি, পেস্টটাও রেডি। আধখানা টমেটো রেখে দিলাম, আর এদিকে আলু ভাজাটা রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজও একদম সেট পর্যায়ে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছি নুন, দিয়েছি 1 চামচ, আর চিনিটা দিয়েছি। চিনি দিলে বন্ধুরা পেঁয়াজটা ভালো ভাজা হয় জানো তো। দেখো কি সুন্দর ভাজাটা হচ্ছে দেখো। তারপরে আজকে আবার বলেছে কারেন্ট যাবে, ওই জন্যে না ভাবছি যে ফোনটাই ভিডিও করার পর ফোনটা একটু চার্জে দিয়ে দেবো জানো। এইখানের রান্নাঘরে একটু গরম তো, ভিডিও করতে গেলে চার্জটা হুড় করে চলে যায়। এবার দেখো চিকেনটা আস্তে আস্তে নিচ্ছি, চিকেনটা দিয়ে দিচ্ছি কড়াই। বড় বড় করেই দাদা পিসটা করে এনেছে, চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এর থেকে ছোটো আর কী করা যায়, সেটি চিলি চিকেন তো নয়, তবে তোমরা একটু ছোটো দিলে ভালো হবে জানো তো। আমার দাদা যেটাতে বড় এনেছে আমি সেই বড়টাই করছি, তাও পেঁয়াজের সাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি জানো তো। চিকেনটা না ভাজলে কী হবে বলো তো, চিকেনের না ভাজলে একটু গন্ধ গন্ধ কেমন লাগে, আমার লাগে, আর কেউ লাগে না। তা আমি ওই জন্য ভেজে নিই। দেখো চিকেনটা পরপর সবটা দিয়ে দিলাম, দিয়ে এবার গামলাটা ধুয়ে রেখে দিলাম, পরে মাজবো। এখন মাজার না। আর আলু সেদ্ধ কটা বেশি হয়েছিল সেটা ওইখানে রেখে দিলাম, বলা যায় না কখন কী লাগে। তাই যে বন্ধুরা চিকেনের কত বড় পড়া বলে মনে হচ্ছে 1 কেজি চিকেন নিচে পড়ে রয়েছে। 800 গ্রাম চাল, 1 কেজি চিকেন, ঠিক আছে। তা এইবার কী করবো, এবার তোমাদেরকে বললাম যে মিক্সিতে পেস্টটাও করা হয়ে গেছে, অর্ধেকটা পেঁয়াজ এর থেকে তুলে রাখলাম। আর এবার এতে হলুদ দিয়ে ঢালা হলুদটা না দিলে কেমন ফাটা ফাট করছে, বলছিলাম পরে দেবো, তাই না এটা এমনভাবেই দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে হলুদটা। তা দিয়ে এবার নাড়াচাড়া করছি। নুনটা আর এটা চিনিটা তো পেঁয়াজে দিয়েই দিয়েছি, তোমাদের দেখালাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে এটা কষার জন্যে পেঁয়াজটা। এখনও কিন্তু কিছু দিইনি, নুন, চিনি, হলুদ আর চিকেনটা। তা আস্তে আস্তে বন্ধুরা সব কিছুই দেবো, তা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে নুন, আমি এখন এই ছোটো কৌটোটা নুনটা দিচ্ছি,
তার কারণ এর একটা পরিমাপ থাকে জানো, এই কৌটোটার হাফ কৌটো দিলেই মোটামুটি কাজ হয়ে যায়। আর আলুগুলোতে তো নুন দিয়ে একটুখানি ভেজে রেখেছিলাম, তাই এটাকে চাপা দেবার মতো এত বড় করার জায়গা না বন্ধুরা নেই জানো তো, তা তাই জন্য এটাকে আমি এ করেই দিচ্ছি। এই দেখো নুনটা দিচ্ছি, নুনটা ওর মধ্যে ফেলে নিয়ে এলাম, নিয়ে এসে হাফ মতো নুন দিলাম। এই কৌটোটার হাফ একটু 3.5 চামচ মতো মনে হবে। তো এবার ভালো করে নাড়াচাড়া করছি, একটু অল্প ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে বাটনাটা দেবো, মানে যেটা পেস্ট করে রেখেছি। আগেকার দিনে বলতো শিলের বাটনা, তো তাই বাটনাই বলছি, যেটা পেস্ট করে নিয়েছি ওইটা দেবো। তা বন্ধুরা এইবার আমি কী করছি বলো তো, এইবার ওই মেশিনটা যেটা আমি রেখেছি কুটনো কুটেছি ওইটা করতে দিয়ে সব মুছে টুছে চলে আসছি। বিরিয়ানি দম তো বন্ধুরা এখন একটু চার্জটা চলে গেছিলো, এদিকে খেতে তো দেরি হয়ে যাবে, তাই জন্য দেখো ওই যে ওর মধ্যে চিকেনের মধ্যে পেস্টটা দিয়েছি, নাড়াচাড়া ভালো করে কষে নিয়েছি, নিয়ে এবার তার মধ্যে ধোয়া চালগুলো দিয়েছি, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়েছি। পরিমাণ মতো জল বলতে তোমার বেশ চালগুলো ডুবে যায় এরকম জল দিতে হবে, জল দিয়েছি। দিয়ে এইবার সিমে আঁচে বসিয়ে দিলাম। বসিয়ে দেবার পর যখন দেখলাম বেশ জলটা টেনে নিয়েছে, তখন এইবার বন্ধুরা ওই যে ওর মধ্যে যে মশলাটা হাফ মশলাটা যেটা সাজা লবঙ্গ, দালচিনি, বড় এলাচ, স্টার এইসব দিয়ে যেটা করেছিলাম, একটু সামান্য অল্প দুধ, একটু মিঠা আতর, সেইটাকে বন্ধুরা দিয়ে দিলাম। আবার ভরে যায়, ওই জন্যে তলায় গরম। একেবারে নিয়ে চলে এলাম আমার এখানে, তাই নিয়ে এসে তোমার এদিকে রেখে দিলাম, দিয়ে ওর মধ্যে মিঠা আতর দিয়ে তৈরি হয়ে গেল ইকোনি পোলাও, দিয়ে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে রেখে দিলাম। তা বন্ধুরা আজকে না একটু তাড়াহুড়োই করেছি জানো তো, দেরি হয়ে গেছিলো বলে একটু তাড়াহুড়োই করেছি। এবার এটা তো হয়ে গেছে তোমার যে রায়তাটা, আর এইদিকে দেখো মুরগি পোলাও হয়ে গেছে, তা তোমার মিঠা আতরও দিয়ে দিয়েছি। তা বন্ধুরা আমরা যা ভাবি সবসময় তাই হয় না, বলো জানি না কেমন হয়েছে, জানি না। ওপর থেকে এই যে মশলা টশলাগুলো সব ছড়িয়ে টড়িয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কেমন হয়েছে জানি না। এবার আমার গেল দইটা করতে, মানে আর কি খুলতে গিয়ে তো কোনটা লেগে হাতটা কেটে গেল, ওই জন্য হাতটা নিয়ে খুব জ্বালা দিচ্ছে, তা হাতটা মেশিনের সামনে ধরে জলে এ করলাম। আর এদিকে ছেলে দইটা তোমার ফেটিয়ে দিল ভালো করে রায়তা। পেঁয়াজ দিয়েছি, শশা কিনেও শশা কাটতে পারলাম না, আঙুলটা গেছে তো কেটে। তা ছেলেকেই বললাম, বাবু এই যে থালা এনে তুই পোলাওটা ভাগ কর, একটু সবাইকে দেবার ইচ্ছা, কুচু মানুষকে, হ্যাঁ ওরা ছেলে মানুষ, ওরা খায়। আর আমরা তোমরা জানোই তো আমরা 3টে ঘর যা করি, সেই বেগুন পোড়া থেকে আরম্ভ করে পোড়া রুটি আমরা একটুখানি ভাগ করে খাওয়া দাওয়া করতে ভালোবাসি, 3টে ঘর। তা তো বন্ধুরা আমার তো সেই আঙুল কেটেছে, আঙুল নিয়ে একবার ব্যান্ডেজ দিচ্ছি, রক্ত ঝরছে, কাটা একটুখানি, তার ক্ষত যে কত দূর হয় তার ঠিক নেই। তা ছেলেকে বললাম, বাবু থালাগুলো এনে তুই পোলাওটা নিয়ে আয়, আমি এনে তো আমি দিয়েছিলাম না, ওই আনলো, তুই নিয়ে আয়, নিয়ে এসে ভাগ করে সব দেওয়া হবে। তার আয়তাটা এরম ভাগ করলো, এই যে পোলাওয়ের তোমার এটা নিয়ে চলে এলো, কড়াটা নিয়ে দিয়ে এবার ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে, ভাগ করে দেওয়া হবে, তার জন্য এখানে আনা হলো। তা আমার তো হাত কেটে গেছে, আমি তো পাচ্ছি না আঙুলটা নিয়ে, তা ছেলেকে বললাম তুই যা, তুই ভাগ কর।
তো ও দুটো থালা এনেছে, ভাগ করেছে। দেখো বন্ধুরা, কত সময় দেখো থালা এনে ভাগ ভালো করে করছে। পড়েনি তো। আর বাজে 2:30 বেজে গেছে, তোর তাও ভাগ করছে। এবার খাওয়া হবে সব। এতে তো ও বললো আগে পুজো মানুষটা দিয়ে আসে, তারপরে আমরা এর মশলা রায়তার তো মশলা যাক ওখানে গে, দেবো কেন? সেই অনুযায়ী হচ্ছে। না, এবার ওটা পোলাওটা রায়তার ও মশলা। তুলে তুলে ভাগ করছে। দেখো বন্ধুরা, দিসনি এতে? শেষ সময় কত কিছু হয়ে ওপরে যায়। ছড়িয়ে দেখো দে। কি বলবো, রায়তার মনটা মশলা। আমার এত খারাপ হয়ে গেছে না, তোমাদের কি বলবো, যে মনটা আমার ভীষণ ভেঙে গেল রায়তার মশলা মনটা। এইখানটা দে। ব্যাস, ওটা আগে এবার দিতে হয়। তো মশলা টশলা দিয়ে এটা তৈরি। ওই যে ছেলের হাত দেখা যাচ্ছে, ব্যাস, ব্যাস, ও ব্যাস, এবার ব্যাস, ওই রাখ। পোলাওটা তুলে তুলে ওই থালায় দিচ্ছে। হুম, তা আমি তো পাচ্ছি না, আমার হাত কেটে গেছে, ওই থালায় তুলে তুলে দিচ্ছে। আমি বললাম আগে ওদেরটা দিয়া, তারপরে তুই আর নে না, নে। বাবা খাবি, আমার নে, হাত তাও কেটে তো। গেছে, আমি পরে খাবো। তো বন্ধুরা, তোলা হচ্ছে, করে আলু তুলছে, দুটো থালায় তোলাও হয়ে গেছে। মাংস তো পিস করে ঠিক আছে, দেয়া। দুটো থালায় তোলাও হয়ে গেছে। এই যে আস্তে আস্তে তোলা হচ্ছে, হয়নি, এইবার হচ্ছে। আগে মাংসগুলো বেছে বেছে দিচ্ছে, তারপরে আলু দিচ্ছে, এই দুজনে মিলে বাবা ছেলে এই তোলাতুলি হচ্ছে। একজন ধরে আছে, একজন দিচ্ছে। তা গন্ধটাও বন্ধুরা খুব সুন্দর বেরিয়েছে। আর আমার ছেলে একটু পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, আর তোমার বিরিয়ানি বলো, এগুলো একটু শসা তো কিনে আনলাম, ভালোবাসে। কিন্তু হাতে কাটতে হ্যাঁ, পারলাম না তো। একটু ভালোবাসে, মাছ ফাছ খেতে ভালোবাসে না, ওইটা খুব ভালোবাসে। তো এবার ভাগ করে পড়ে করে ও যাবে দিচ্ছে। থালায় রাখ। ইতিমধ্যে কি হলো বন্ধুরা, বন্ধুরা, এখন সব ভাগাভাগি হচ্ছে। সব দেয়া হয়ে আমার গেল তো হাত থালায় কেটে একবারে দুজনদের। ভোগতালু হয়ে এইবার গেছে। থালাটা দিয়ে আসবে। রায়তাও তো রেডি, রায়তা তোলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, রায়তা তোলা হয়ে গেছে। কিন্তু আর শসা পেঁয়াজ হঠাৎ আমার কাটতে হবে মনে না। হলো যে বাবু দে তো, একটুখানি খেয়ে দেখি বিরিয়ানিটা, এই পোলাওটা, না হলে দেবো ওদের। বন্ধুরা বলবো কি, চালটা সেদ্ধ হয়নি জানো, তখন কি কষ্ট লাগে। আলু চাল সব, আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারলাম না চালটার যে কি অসুবিধা হলো। চালটা বন্ধুরা শক্ত। এইবার এই তোমার ভাপ দেয়া এ দেয়া সব হয়ে গেছে। এইবার কি করব? এবার ছেলে বাবা ওরা বলছে, ওর বাবা তো সেই সমানে বক 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 করে যাচ্ছে, বলছে আগে দেখবে আগে দেখবে। আমি তো করি এইভাবে, আর তা আমি তো আজকে আর অতটা দেখারও সময় পাইনি, হাতটা কেটে গেছে। তখন কি করলাম জানো বন্ধুরা, সেই ওর ছোটদা এসে গেছে, ছোটদা দোকান বৃহস্পতিবার, পুচু এসে গেছে, পুচুকে বললাম পুচু এই ব্যাপার। তা পুচু এসে তারপরে তোমার একটু খেয়ে বললো দিদি খারাপ হয়নি জানো তো, শুধু সেদ্ধটা কম হয়েছে। তা এই তো দেওয়া যায় না লোককে। আর দাদা তো খুবই বকছে, কি বলবো বন্ধুরা, আমার তো সেটা অন্যায় নয়, সবাই এটা বলছে, পুচু বলছে, ছোট্টা বলছে, দাদা তো সেই বক বক করে যাচ্ছে, দেখবে দেখবে। আসলে সেই টাইমে হাতটা কেটেছে, বললাম না তোমাদের, ফোনের চার্জটাও চলে গেছিলো, আমি ওই নিয়ে ব্যস্ত ছিলাম একটুখানি। তো বন্ধুরা কি করলাম জানো, আবার সেই ছেলে সব তোলাতুলি করলো। এই যে মাংসগুলো আলাদা করলো, মাংস বলে গেছে, সেই মাইক্রো ওভেনে দিচ্ছে, গ্যাসে দিচ্ছে, সে আর বলছে না। এদিকে কুকারটা গেছে খারাপ হয়ে। এবার ছোটদা এসে বললো, ছোটো বৌদি ফোন করে বললো আমার কুকারটা রয়েছে নিয়ে যাও। সেই কুকারে করে সেই চাল বসানো হলো জানো, সেই সিটি টিটি দিয়ে সেই শসা তো কিনে দুপুরের আনলাম, কিন্তু পোলাও, হাতে মোট কাটতে পারলাম না। পোলাও রাত্রিরে খাওয়া হলো। তাই বলছি বন্ধুরা, কখন যে কি হয় সব পড়ে যাবে জিনিসের থালায় কেউ রাখ। বলতে পারে না। কপালে খাওয়া বন্ধুরা, নেই, এখন নেই সব তো কি ভাগাভাগি ঠক ঠকালে হচ্ছে। হবে কি, আমার তো হাত দুপুরবেলা কেটে আশা করে একবারে সবাই খাবে। ভোগতালু হয়ে গেছে। তা বন্ধু, এবার তারপরে রাতে খাওয়া হলো, শেষ পাতে আইসক্রিম খাওয়া হলো, কুচু কিনলো। বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, তোমরা দেখো ব্লগটা, আজ আসি।